অনেকের আয়ের উৎসের কোনো শেষ নেই, তো এই ভাই এই ব্যবসা করে তার সংসার চালাচ্ছে। দেখুন ভাই, এগুলোর নাম কি বলে? বেলপুরি। বেলপুরি বলে। প্রত্যেক দিনই কি জায়গা বসেন নাকি? জি, প্রতিদিনই বসে। কয় টাকা করে পিস? 5 টাকা পিস। কি মশলা দেন? কি মশলা দেন? মশলা তো মেলা কিছু ভাই। রাস্তার ধারের এই খাবারগুলো খুবই মুখরোচক, আর এই খাবারগুলো করার টক ঝাল মিষ্টি দিয়ে খেলে খুবই ভালো। ভালোই বিক্রি হয়, বেচা বিক্রি হয় না? জি। আপনার বাড়ি কি এখানেই? না, আমার বাড়ি ভাঙা। ভাঙ্গা, অনেক দূর থেকে আসেন? প্রত্যেক দিন আসেন এই জায়গা? নাই, যা ভাড়া থাকি। তো এখানে ভাড়া থাকেন আর এই ব্যবসা করেন? তো পরিবারে তো মানে অনেকেই আছে আপনার নাকি? জি আছে। আচ্ছা, তো এই ব্যবসা করে সংসার চালান? জি, এটা করি সংসার। এটা খুবই ভালো আর কি। তো প্রত্যেকদিন তাতে আপনার কেমন বিক্রি হয়? বেশি আছে, সেটা বেশি। 1000 টাকা। তো প্রত্যেকদিন সারাদিন বিক্রি করেন না সন্ধ্যার সময় বিক্রি করেন? সারাদিন। সারাদিন। আচ্ছা, তো ঠিক আছে, আমার কিছু দেন, পার্সেল আমি বাসায় নিয়ে যাবো ভাই। সকাল 10টায় আসি, এই রাত 8টা বাজে যায়। আচ্ছা, সকাল 10টায় রাত 8টার সময় যাবো। ঠিক আছে, ধন্যবাদ। কথায় আছে, কাজ করলে ভাতের অভাব নেই, তারই উদাহরণ এই ভাই। কেননা প্রতিদিন এই ভাই এই বেলপুরি বিক্রি করে 4000 টাকা ইনকাম করে, আর এই 4000 টাকার মধ্যে তার 1000-1200 টাকা মতো লাভ থাকে। এবং সে কিন্তু অন্য জেলা থেকে এসে এই জায়গা ভাড়া থাকে তার পরিবার নিয়ে। তার পরিবারে তার ওয়াইফ, তার ছেলে মেয়ে আছে। এখানে বাসা ভাড়া এবং ছেলেমেয়েদের লেখাপড়া সহ খাবার দাবারের যে খরচপাতি হয়, সে এই ব্যবসায়ের ইনকাম থেকে করে থাকেন। সে প্রতিদিন সকাল 8টায় আসে, রাত 10টা পর্যন্ত এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই এরকম ছোট ছোট ব্যবসা করে তাদের পরিবারের সমস্ত খরচ চালাচ্ছেন। তো এই ভাইটি দেখেই আসলে বুঝতে পারলাম সে সারাদিনে এইগুলো বেচা বিক্রি করে কিন্তু 4000 টাকা ইনকাম করলেও তার মধ্যে একটা শান্তি আছে। কেননা তার এই টাকা আসলে অন্যের কাছে যাওয়া লাগে না বা ধার করা লাগে না। সে তার নিজের পরিবারের খরচ, নিজের খরচ এবং সমস্ত কিছু নিজে চালায়। তো বন্ধুরা, আমিও পার্সেল নিয়ে বাহার দিকে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।